হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। এই ভিডিও থেকে শুরু হতে চলেছে আপনাদের HTML শেখার যাত্রা এবং আমরা কয়েকটা ভিডিওর ভিতরে HTML শেষ করে দিব। তো আমরা আর বেশি কথা না বলে আর কি শুরু করে দিতে যাচ্ছি এবং কোর্সের ভিতরেই আমরা যে বাকি কথাগুলো বলা দরকার সেগুলো বলে নিব। তো আমাদের প্রথম যে বিষয়টা দেখা উচিত সেটা হলো যে এই কোর্সে আমরা কি কি করব, ঠিক আছে, রোড ম্যাপ সম্পর্কে। আমি যদি ড্রয়িং মোডটা ওপেন করি তো এই রোড ম্যাপটা হলো roadmap.sh/frontend, বাট আমরা ফ্রন্টিনের 100% সব এখানে কভার করব না। আমরা যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে প্রথমে ইন্টারনেট, বেসিক্স অফ ইন্টারনেট কীভাবে কাজ করে, এইচটিটিপি রিকোয়েস্ট কি, ও ডোমেইন নেম কি, হোস্টিং কি, ডিএনএস কি, কিভাবে কাজ করে, ব্রাউজার কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমাদের প্রথমে জানতে হবে, তাই না? বিকজ অফ আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে শুরু করছি। তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ওয়েব রিলেটেড এই জিনিসগুলো শেখা খুবই ইম্পর্ট্যান্ট। এজন্য আমরা প্রথমে এই জিনিসগুলো শিখব। তবে কোর্সের ভিতরে এই জিনিসগুলো আলোচনা হয়তো নাও থাকতে পারে, আবার কোথাও থাকতেও পারে। বাট আমরা এই জিনিসটা কোথায় পাবো, তাহলে কোথা থেকে শিখব? এই জিনিসটা মূলত আমরা শিখব গিটহাব থেকে। আমরা এই জিনিসগুলোর জন্য গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করে দেব HTML নামে, এবং আমরা ওই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনারা গিয়ে ওইগুলো পড়ে নিতে পারেন। বাংলাতে লিখব, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা মূলত যে বিষয়টাতে বেশি ফোকাস দিব সেটা হলো এই জিনিসটুকু, ঠিক আছে? তো এই জিনিসটুকুর ভিতরে কি থাকছে, আমাদের HTML এর যে বেসিক জিনিসপত্র সেটা প্রথমে থাকবে। এরপর আমাদের যে HTML এর যে সিম্যান্টিক ট্যাগ বলেন সেই সিম্যান্টিক ট্যাগগুলো থাকবে। এরপর ফর্মস অ্যান্ড ভ্যালিডেশন, তারপরে অ্যাক্সেসিবিলিটি, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। বাট অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমরা খুবই কম কমিউনিটিতে জিনিসপত্র দেখি, বাট আমরা অ্যাক্সেসিবিলিটি নিয়েও দেখব এবং এসইও নিয়ে বেসিক আলোচনাও করব, ঠিক আছে? HTML নিয়ে আমরা মনে করি যে HTML বিশাল বড় একটা জিনিস, বিশাল বড় কিছু, বাট না, এইটা আসলে খুবই সহজ জিনিস, আপনারা শিখে যাবেন, নো প্রবলেম। এটা অনেক বড় কিছু না। আমরা এবার যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হলো, শুনুন, আমরা কোড লিখে একটা ওয়েব পেজ বানাবো। এই ওয়েব পেজটা যদি আমরা বানাতে চাইতাম তাহলে আমাদেরকে কোড লিখতে হতো। এখন আমরা কোড কোথায় লিখব? কোড আমরা লেখার জন্য নোটপ্যাড ব্যবহার করতে পারি। কিভাবে? নোটপ্যাড এইভাবে ব্যবহার করতে পারি। এই যে আমি যদি একটু দেখাই, এটাকে বড় করলাম এবং এখানে আমি যদি দেখাই কিভাবে লিখতে হবে, এই যে আমরা h1 লিখলাম, ট্যাগ বোঝার দরকার নাই যে কি লিখছি, জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য লিখছি আর কি। তো এখানে লিখে আমরা লিখতে পারি যে ওয়েলকাম টু কোড উইথ মোহাইমিন, আমরা এভাবে লিখতে পারি। কিন্তু আপনি যদি 2023 সালে এসেও যদি এইভাবে কোড লেখেন তাহলে আসলে আপনি একবার কচ্ছপের গতিতে যাবেন, ঠিক আছে? সো এখানে প্রো হতে হবে, এখানে অনেক ফাস্ট হতে হবে। আপনার এই যে সব থেকে ইন্টেলিজেন্স সাপোর্টটা লাগবে। এই যে আপনি যদি এইভাবে লেখেন, স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ করলাম, এইভাবে আসলে এত দেরি করে, এত লেট করে একটা জিনিস লেখার আসলে সময় নাই, ঠিক আছে? এই জিনিসটাতে লেখাতে অত কোনো আপনার যে অনেক উপকার হচ্ছে বিষয়টা এমন না। তো এই জন্য আমাদের দরকার সব থেকে সুন্দর ইন্টেলিজেন্স যুক্ত একটা কোড এডিটর, যেটা আমাকে যেসব বেসিক কাজকর্ম রয়েছে সেগুলো খুব দ্রুত করতে সাহায্য করবে। সেজন্য আমরা ব্যবহার করব VS কোড এডিটর। অ্যামেজিং একটা কোড এডিটর, ঠিক আছে? তো আমরা প্রথমে যদি VS কোড এডিটরে যাই, code.visualstudio.com, এরপর আমরা এখান থেকে গিয়া দেখুন আমার এখানে উইন্ডোজ ডিফল্টভাবে উইন্ডোজ রয়েছে, বিকজ অফ আমার ডিভাইসটা উইন্ডোজ। তো আমরা এখানে জাস্ট ডাউনলোড করতে পারি অথবা এইখানে ডাউনলোড করতে পারি, করলে এটা ডাউনলোড পেজে নিয়ে যাবে এবং আমরা এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবো। তো এটা লোডিং নিচ্ছে, এই যে এবার 90 MBর একটা জিনিস, এটা আমি ডাউনলোডে যদি দিই তাহলে এটা ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড হতে থাকুক, তার ভিতরে আমরা কিছু কথা বলি। এই কোর্সটা শুধুমাত্র যে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে বিষয়টা শুধুমাত্র তাদের জন্য, বিষয়টা এমন না। যারা
এসএসসি বা এইচএসসি ক্যান্ডিডেট বা লেখাপড়া করছে তারাও শিখতে পারে, কারণ তাদের আইসিটি বইয়ের একটা চ্যাপ্টার রয়েছে এইচটিএমএল সম্পর্কে, এবং তারা যদি এই কোর্সটাও করে তাহলে তাদের অনেক কোয়েশ্চেন বা অনেক যে ভয়টা রয়েছে ওই চ্যাপ্টার 4-এর বা এইচটিএমএল যে অধ্যায়টা রয়েছে সেই ভয়টা কেটে যাবে আমি বিলিভ করি। ওয়েল, তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ওপেন করি, ওয়েল, তো আমাদের ভিএস কোডটা ডাউনলোড হয়ে গেছে, এবং আমরা যদি এটাকে ডবল ক্লিক করি, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এরপর নেক্সট করে দিব। একটা লোগো তৈরি করতে চাইলে এটা টিক মার্ক করে দিতে পারেন, বাট আমি চাচ্ছি না। ইনস্টল, তোই সহজ। সো এটা প্রিপেয়ার হচ্ছে, আমাদের হয়ে গেছে। এখন আমরা ফিনিশ করব। তো আপনি যদি ভিএস কোড এইভাবে ওপেন করেন তাহলে আপনি এমন দেখতে পারবেন, অথবা এখানে আরও কিছু থাকতে পারে, ওয়েলকাম নোট টোট থাকতে পারে। সো যাই হোক, আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমাদের প্রথমে এই এক্সটেনশন নামে যেটা আছে এইটা আপনাদেরও থাকবে, এই লোগোগুলো নাও থাকতে পারে। এখানে আসব, এবং আসার পরে এখানে আমার বলছে 29টা মতো এক্সটেনশন ইনস্টল করা আছে। এগুলো আসলে অন্য কাজের জন্য মেবি লাগে, শুধুমাত্র এইচটিএমএল এর জন্য কয়েকটা লাগে। এইচটিএমএল এর জন্য যে কয়টা লাগে আমি সেগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, যাতে আপনারা এখানে এসে সার্চ করবেন। যেমন আমাদের এখানে যদি আমরা সার্চ করি, যে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ, তো অটো রিনেম ট্যাগ আসবে এখান থেকে। আসার পরে জাস্ট এখানে ইনস্টল থাকবে, ইনস্টল করে নেবেন, হয়ে যাবে। এতই সিম্পল, ঠিক আছে। সো এখন আমরা এমন দেখতে পাবো, আমি যদি একটু বড় করি, আই থিঙ্ক পারফেক্ট। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এখনই। আমি যে কাজটা করব এখন সেটা হলো এটাকে মিনিমাইজ করব, ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে? রাইট ক্লিক করব, নিউ ফোল্ডার, এবং এখানে নাম দিলাম জাস্ট আমরা HTML, এবং আমরা ভিএস কোডটাকে ওপেন করি। এখন ভিএস কোডটাকে এবার একপাশে নিয়ে এই ফোল্ডারটাকে ধরে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা ফাইল, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, HTML, পারফেক্ট। তো এখন আমাদের ফোল্ডার রেডি। তো আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা পরের ভিডিও থেকে কোড লেখা শুরু করব এবং বোঝার চেষ্টা করব HTML আসলে কি জিনিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।